পেয়েছি। এ কি বলছো? হেই প্রভু, দেখো, আজ যেন পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই সাঁওতাল ভূতির পবিত্র বাসরঘর নির্মাণ করছে, কারণ শুধুমাত্র একটি নিশির কারণ। এই নিশি প্রভাত হলে আমরা ছুটে যাব আবার রাজপ্রাসাদ, সত্যি? কিন্তু বাসরে প্রবেশ না করতেই তারাও না, তুমি কি অমন করে আমার তো তাকিয়ে রয়েছো বলো? বাসর দর্শন করতে দাও। কত সুন্দরী বাসর ঘর শশী ঠাকুর নির্মাণ করলেন। আহারে, এই বাসর থেকে তুমি একটি কথা বলবো? কি বলো বলো বলো। ইও না কোন কারিগর, ও গো হরাইলা, ও গো প্রাণনা। সত্যি এই লোহ বাস ঘর গো প্রাণ ও গো দেখিতে সুন্দর বাসর ঘর। সত্যি ও দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর দেহ লায়ামা। দেখো দেখো দেখিতে স্বর্ণমুকুট দান আর আমি করতাম। কি করতাম জানো? ও গো তারে যদি দেখতে জানাইতাম তো নাম গো তাই দেখো দেখো দেখিতে
বাসি গো প্রাণ না দেখো দেখো দেখিতে সোনা ও পশ্চিমেতে তাই বুঝি দেখো পিয়ে কানর বিন্দা বলো গো এসো দেখিতে আর সকলে জানে মোনা সকল মায়েরা উলুধ্বনি দিবেন জানাই গো নদী গো প্রাণ না দেখো দেখো জয় হো আজকে হচ্ছে মধুমির রাত্রি একথা সত্য প্রত্যেকটি মানুষের জীবনে একবার আসে আজকে যেমন আমাদের এসেছেন প্রভু সচ ঠাকুর বললেন কি আজকে নিশ্চিতটুকু আমাদের জেগে জেগে কাটাবো আচ্ছা বলো না আমরা কি করে সানেসি কাটাবো গো দেখো এই বাসর করে যখন পিতা রেখে যায় পিতা আমাদের বলেছিল সুন্দরভাবে নিশি যাপন করে আমরা রাজপ্রাসাদে ফিরে যাব কিন্তু বলো না, সত্যি আমার কাছে কোনো যুক্তি নেই। আমরা কেমন করে জাগবো জানো কেমন করে বলো? আজকে নিশ্চিতটুকু আমরা কেউ ঘুমাবো না কেউ ঘুমাবো না, আমরা সকলে জেগে জেগে সকলে। আজকে নিশি বাসর করে প্রভাতী করে দেবো কিন্তু কিভাবে যাবো আমরা? কেমন করে জানো বলো বলো বলো। ও গো আজকে রাতে ঘুমের চোটে চোখের পাতা খুলে রাখব তুমি আমার আমি তোমার আনন্দেতে মাতিব জয় হো। জয় হো। ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমার আমি তোমার আনন্দ আজকে শুধু আমরা একা একা যাবো তবে এখানে সকলে জাগবে সকলে? জাগতে হলে কি করবে সকলে উলো দুনিয়া একসঙ্গে দেবে ঠিক আছে একসঙ্গে ও গো তোমিরা ও গো আমিরা জেগে থাকবো জয় হো। একসঙ্গে বলো। ও গো তোমিরা জেগে থেকো ও গো আমিরা জেগে থাকবো সবাই যাবো আমরা। আজকে সবাই ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো তুমি আমার
আমি তোমারই দুজন আনন্দেতে মাতব মোরা আনন্দেতে মাতব মোরা আনন্দেতে মাতব মোরা আনন্দেতে এভাবে আমরা জানো কি বলো ক্ষণিকের জন্য আমি ভুলেই গেছিলাম কি গো এই বিয়ে রাতে সকল নারীরা হ্যাঁ। স্বামীর জন্য প্রণাম জানি নারী জীবন ধন্য করতে এ হয় কত সত্য আমি আজ তোমার জন্য প্রণাম জানি আমার নারী জীবন ধন্য করতে চাই তবে প্রভু বিলম্বকে নিয়ে শোনো। তুমি আমার প্রণাম করতে দাও এসো না কি বলছো তুমি ও তুমি দূরে দূরে তুমি দূরে দূরে ও না সরে গিলি গিলি করে রে বানিয়ার ছিলি দেখিবে না তোমার মতো হবে ওই না কেদো না কেদো না প্রাণনা ইনি ছোমা সরে কি হলো ওই না কেদো না কেদো না প্রাণনা ইনি ছোমা সরে এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা আমায় শীতেতে যদি আমার শ্রীমতী সিধু সিঁদুরের জ্যোতিখানা জ্বলে তাই বুঝি এবার আমার প্রণাম করতে এসো। দাও প্রভু না তুমি দূরে দূরে ও ভাগিনী ও না দূরে দূরে ও না শরীফে কিলি কিলি করে বানিয়ার ঝিলি দেখিলে তোমার ওই না কেদো না প্রাণনা নির্মল বাসরে ওই না কেদো না প্রাণনা নির্মল বাসরে এটা সরিব নই গো ও ভাগিনী প্রাণনা আমার যদি তুমি আমার যে নয়নের কাজল এই কাজলের জ্যোতিখানা জ্বলি এবার আমার প্রণাম করতে দাও বেশ না ও তুমি দূরে দূরে ও না দূরে দূরে ও না সরিবে ধরে রে মানিয়ার ছিলি দেখিলে না তোমার ওই না কেদো না প্রাণনা এনে ছোমা সরে ওই না কেদো না প্রাণনা এনে ছোমা সরে
ভাগিনী প্রাণনা আমার গলার যদি সত্যি এত করে কি বুঝলাম জানো? কি বলো? সর্বাঙ্গ আমার এক এক করে অষ্ট অলঙ্কার, এই অলঙ্কার যেন বাসরঘই আলোময় করেছে, তা দেখে তুমি ভয় করো না প্রভু, সমস্ত তোমার মনির ভ্রম। সত্যি, কিন্তু জানো গো, পিতা যখন এই পবিত্র বাসর করে রেখে যায়, পিতা মন্ত্রে বলেছিল নিশি প্রভাত হলে নাকি সুন্দরভাবে ছুটে যাবো আমরা রাজপ্রাসাদে। হ্যাঁ, কিন্তু বলো না, এখনো তো এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে ছুটে এসেছি এই সাঁওতাল ভদ্র পবিত্র বাসর ঘরে। এই বাসর ঘরে নিশ্চিত এখনো অনেকটা নিশি। তাই তাহলে বলো না, আমরা কি করলে আমরা জানো, নিশি যাপন করতে এক পারি? কাজ করো, চলো এই বাসর ঘরে বসে বসি আমাদের জন্য ধুলো খেলা খেলবো। ধুলো খেলা? হ্যাঁ, কিন্তু দেখো, এই বাসর ঘরে ধুলো খেলা খেলবো আমরা ঠিক, কিন্তু ধুলো পাবো কোথায়? আর আমি কি মেয়ে ছেলে যে তোমার সঙ্গে ধুলো খেলা খেলবো? তাহলে সে কথা নয়। এই বাসর ঘরে যখন আমরা প্রবেশ করেছি, বিলম্ব না করি আমরা দুজন মিলে সুন্দরভাবে পাশা খেলা খেলি। পাশা? হ্যাঁ। কিন্তু জানো প্রভু, কি বলো বলো? আমি তো পাশা খেলা জানি না, তুমি যদি আমায় শিখিয়ে দাও আমি তোমার সঙ্গে পাশা খেলবো। ও তুমি পাশা খেলা জানো না? না গো না। এই বাসর ঘরে তোমাকে যদি আমি পাশা খেলা শিখিয়ে দিই তুমি নিশ্চয়ই খেলবে। তাহলে বিলম্ব নেই, আমরা পাশা খেলা শুরু করি। কেমন করে পাশা খেলবো জানো? বলো। আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো, সত্যি আজি পাশা খেলবো প্রাণনা। শুরু হোক। স্বামী গো তোমার সঙ্গে, ও গো তোমার সঙ্গে আজ খেলিব খেলিব পাশা, ও গো খেলিব খেলিব পাশা, এই না বাসরি ঘরে আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। জয় হোক। হে প্রভু, আর একলা পেয়েছি এটা পাইয়া যাবে কোথায়? আর একলা পেয়েছি এটা পাইয়া যাবে কোথায়? রাঙা চরণে স্বামী, রাঙা চরণে স্বামী, বেঁধে রাখিল। আজি পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। জয় হোক। স্বামী গো তোমার সঙ্গে, প্রাণনা তোমার সঙ্গে আজ খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসনা। আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা, আমার প্রাণনা, আজ পাশা খেলবো প্রাণনা। সত্যি এই বাসর ঘরে প্রবেশ করেছি আমরা পাশা কিন্তু খেলা। জানো? কি বলো? আমার বৌদিদের কাছে শুনেছি কোনো খেলা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। দেখো, এই বাসর ঘরে আমার দেওয়ার মতো অন্য কিছু নেই। এই যে গলে রয়েছে সোলার মালা, এই সোলার মালা দানে রেখে আমরা পাশা খেলা শুরু করি। তাই বুঝি? কিন্তু শোনো, তুমি যদি আমার কাছে পরাজয় হয়ে যায় তুমি কি দেবে আমায় বলো? ও, আমি তোমায় কথা দিলাম এই বাসর ঘরে যদি পাশা খেলে পরাজয় হয়ে যায়, তুমি আমার কাছে যাহা চাইবে হাসি মুখে তোমায় তা দেবো। তাহলে কে প্রথমবার পাশা চালাবে? আগে তুমি চালো। আমি? হ্যাঁ, তাহলে বলো তুমি কি নেবে? আমি পট নেব। ও গো খেলিব খেলিব পাশা,
এই না বাসর ঘরে আর মনের আনন্দে পাশা খেলব দুজন মিলে খেলো খেলো পাশা খেলিব গো। আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। খেলো আর খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। খেলো না আর মনের আনন্দে পাশা খেলিব দুজন মিলে মনসা নাম জয় হোক জয় হোক। দেখো পদ্মা বনে বাসা জানো তুমি পাশা খেলে পরাজয় হয়েছো, আমি জয় হয়েছি। পাশা খেলে পরাজয় হলো মা? হ্যাঁ কেন? দেখো দেখো আজকে খেলে আমি জয় হলাম, তুমি পরাজয় হয়েছি, এবার তোমার মাল আমাকে দেখো দাও। শোনো, তোমার সঙ্গে পাশা খেললাম না, দেখলাম না, জানলাম না, তুমি কিভাবে পাশা খেললে? তুমি বলতে চাইছো পাশা খেলে পরাজয় হয়ে গেলাম? হ্যাঁ তোমার মাল আমাকে দাও, কি? তোমার মালা আমাকে দাও। আমি দিতে পারবো না। কেন? তুমি পরাজয় হয়েছো, আমি জয় হয়েছি, তোমার মালাটা আমাকে দাও। মালা নেবে? হ্যাঁ যদি না দাও তাহলে তোমার সাথে কথা বলবো না। মানে মালার প্রতি তোমার এত এলো? ঠিক আছে যখন দেবে না হ্যাঁ। তোমার সাথে আর আমি কথা বলবো না। শোনো, দেখো এই পবিত্র বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এই বাসর করে তুমি আমার সঙ্গে কথা বলবে না? বললাম তো বলবো না। সত্যি বলছো তো? হ্যাঁ হ্যাঁ বলবো না। বলবে না কথা? না তো তুমি নিজে বলছো তুমি কথা বলবে না, আবার কথা তো বলতেই আছো। আমি তোমাকে বলছি যে আমি বলবো না, হ্যাঁ, কিন্তু তোমার সাথে আমি কথা বলছি না। তা কার সঙ্গে তুমি কথা বলছো? ঠিক আছে এখন থেকে আর বলছি না। এবার থেকে কথা বলবে না? এই যে শোনো, দেখো এই বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি যদি আমার সঙ্গে কথা না বলো, বলো তো কে কথা বলবে আমার সঙ্গে? কি হলো? বলছি তো আমি বলবো না। তাহলে কার সঙ্গে তুমি কথা বলবে? ঠিক আছে আর বলবো না। আর লাজ মুখ নত করে আর কত একা থাকবে বলো, আর কত একা থাকিবে। লাজ মুখ নত করে আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা থাকিবে বলো, আর কতরা একা থাকিবে। ও শীতে সিঁদুর কত সুন্দর পড়েছ, লোলাতে চন্দন পরে অপরূপ সেজেছ।
এই যে শোনো, এই বাসর করে তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে না? হ্যাঁ, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো, আরে কত রাত একা থাকিবে এ বলো। জান জান এই বাসরগুলি তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে দেখবো এই বাসরগুলি তুমি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। তুমি যখন আমার সঙ্গে কথা বলবে না, এবার থেকে আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। কি যে করবো, আসো না। তোমরা আসছে কিন্তু তোমাদের বোনের সঙ্গে ঝগড়া হয় না, এবার আমাকেই যেতে হবে। স্বামী মান করেছে। সে কি, আমার স্বামীও মান করলো। কি যে করি, না না, যেমন করে হয় জোর করে কথা বলবো। কত শুনছো? কি হলো? তোমাকে বলছি, কি তোমার মালা আমাকে দাও। কথা না বলতে বলতে মালা দাও? কেন? তুমি পরাজয় হয়েছে, আমি জয় হয়েছি, তুমি তো তোমাকে নিজে মালা বললে। দিতে হবে। তুমি তো নিজে বললে তুমি নাকি আমার সঙ্গে কথা বলবে না। তোমার সাথে যদি কথা না বলি তাহলে মালাটা আমি কি করে পাবো? তুমি মালা- বলছো মালা দাও আমাকে। তার মানে মালার প্রতি এতই লোভ তোমার? হ্যাঁ মানে মালার জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, সত্যি তো, মালাটা আমাকে দাও। মালা নেবে? হুম। চলো, আমাদের পাশা খেলা হয়ে গেল, এবার আমরা বিশ্রাম নেব। কি? পাশা খেলা হয়ে গেছে, হ্যাঁ, এবার আমরা বিশ্রাম নেব। বাহ 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 বাহ, তোমার যুক্তি ভালো। মানে কারণ আমার কাছ থেকে জোরপূর্বক তুমি কেড়ে নিলে আমার সোলার মালা। এই সোলার মালা নেওয়ার পর তুমি বলতে চাইছো আর পাশা খেলা খেলবো না, হ্যাঁ, আমরা রাজ সিংহাসনে বসে গল্প করব। কিন্তু দেখো গো, পিতা যখন এই বাসর করে রেখে যায়, পিতা আমাদের বলেছিল সুন্দরভাবে নিশি যাপন করে আমরা ছুটে যাবো রাজপ্রাসাদে। দেখো এখনো তো আমাদের অনেক নিশি বাকি, আবার আমরা পাশা খেলা শুরু করি। এবার দানে কি রাখবে? কেন? যখন আমার শাশুড়িমা বরণ করার সময় আঙ্গুলি দিয়েছে স্বর্ণ আঙ্গুটি, এই স্বর্ণ আঙ্গুটি দানে রেখে আমরা পাশা খেলা শুরু ঠিক আছে, নাও, তাহলে পাশা খেলবো। খেলবে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, শুরু করি। তাহলে তাহলে কে পাশা চালাবে? তুমিই চালো। ও গো প্রথমে দানে চালাই পাশা, মাতা পিতা নামে। আর প্রথমে দানে চালাই পাশা, মাতা পিতা নামে। কি হলো? জানো গো, কি? আমি যখন পরাজয় হয়ে গেলাম, তোমার মালাটা তুমি নিয়ে বাহ নাও। বাহ বাহ বাহ, তোমার যুক্তি ভালো। আচ্ছা, তুমি যখন পাশা খেলা শুরু করো, তুমি আমায় পূর্বে বলেছিলে আমি তোমার কাছে পরাজয় হয়ে গেলে তুমি যাহা চাইবে তা দেবে। হ্যাঁ, দেবো তো। কিন্তু আমি কি চেয়েছি যে তুমি পরাজয় হয়ে গেলে বলে তুমি আমার সোলার মালা? তাহলে কি নেবে? দাঁড়াও, শুনো,
তাহলে তুমি আমার সিটিপাটিটা নিয়ে নাও। তোমার সিটি পাটি নিয়ে কি করবো? তাহলে কি নেবে? আমি কি মেয়ে ছেলে যে পরে ঘুরে বেড়াবো বলো তো? তাহলে আবার কি নেবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু মনের সঙ্গে বোঝাপড়া করতে দাও। কি নেবো কিনা, হ্যাঁ মনে পড়েছে। ও দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পেরেছি। কি? তুমি না আমার এই কানের সোনাটা নিয়ে নাও। তোমার কানে সোনা নিব না? তাহলে কি নেবে? তুমি আমায় পূর্বেই বলেছো, মনে আছে তো? কি? তুমি আমায় পূর্বে বলেছো এ বাসর করে তোমার কাছে যদি আমি পরাজয় হয়ে যাই, তুমি আমার কাছে যা চাইবে তা দেবে। দেবো তো। দাঁড়াও, আজ তুমি পড়েছো গজপতির হার, আজ তুমি পড়েছো গজপতির হার, তাই তোমার পরিচয় রূপের বাহার। আজ আমি তোমার কাছে চাই তোমার ওই সতী সিংহ। কিছুতেই পারবো না আমি এই কথা পালন করতে। কি বললি? তুমি সেটুকু আমায় ক্ষমা করো প্রভু, আমি পারবো না এই সিটি তোমায়। কি করে ভাবলে? না গো না, কি করে ভাবলে এই বাসর করে তোমাকে আমি ক্ষমা করে দেবো? তো হয় তোমার, দোহাই। সেটুকু আমায় ক্ষমা করো তুমি। ওই আমার ছুঁয়ো না প্রাণের নাথ গো। সত্যি? আমার ছুঁয়ো না প্রাণের নাথ গো। ও নাথ গো। প্রভু আমি মধু ওই না ভোমর ও সে যে ছোট ধরো তুমি, কি বলছো তুমি? আজি তরুণীর সাজে, ও গো সেই তরুণী মাঝি ছাড়া ও ও গো কাঁচা বেটা নিব খেলে প্রভু মুখে লাগে আবার পাকা বেটা খেলে ও গো কাঁচা নামে না ইগেল প্রিয়ে, ও গো কাঁচা গোয়াপা, ও গো কাঁচা না খেলে প্রিয়ে, ও মৃত কি বলছো তুমি? ওই না রাত্রি জীবনারি প্রভু করিয়ালি আবার শাস্ত্রে লেখায় আছে বিরাতে জীবনারি কোনে আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ। আজকে এসে তুমি আমায় ক্ষমা করো। দাঁড়াও, তুই যদি কোনো কথাই মানবে না তবে তোমার কতগুলি প্রশ্ন করবো। প্রশ্ন? যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো হ্যাঁ, আমি তোমায় আলিঙ্গন দেবো। বলো 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 বলো। কি প্রশ্ন জানো? বলো। ও গো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি চাটি
বলো না গো স্বামী। ও কালো 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 মার বেবি আরে যাইতে ওই কালো তোমার চোখে না, না, স্বামী, না, তুমি আমার ছবি নাও। আরে কি প্রশ্ন করবো? এই আকাশের চন্দ্র কবে ভূমিতে নামিল, কোন সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। ও তেরা যুগে পিয়ে রামের বিয়ে হলো সেই সময় চন্দ্র এসে নৃত্য করেছিল। ওই তো সৌদানি ভূতরে পাগল হয়েছে, ওই তো কামার হরণ করে নামলে উদরে খুদা বাও। এই পবিত্র বাসর করে পাশাকালে খেলতে গিয়ে বড় ক্লান্ত বড় ক্ষুধার্ত। তুমি কি পারবে না আমার জন্য একটিবার রন্ধন করে দিতে? শোনো শোনো গো প্রভু, ক্ষমা করো মরে, এত রাত্রে অভাগিনী যাই বেকারে ঘরে, রন্ধনের দ্রব্য কিছু নাই আছে এখানে, অসম কথা বলো কিসের কারণে, কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো হাড়ি, কেমন রান্ধি দিবি হুলা সুন্দরী। সত্যি বলেছি, এই বাসর করে তোমায় যদি আমি যুক্তি দেখিয়ে দিই তুমি কি পারবে না আমার জন্য রন্ধন করতে? দেখো সামনে রয়েছে ভননডালায় মঙ্গল চাল, ঘটে রয়েছে জল, নারকেলি চকাগুলি করিবে জ্বালানি, তুমি এই ব্যাপার জন্য আমার রন্ধন করো, আমার কিছুক্ষণ মতো বিশ্রামে যায়। বেশ, স্বামী আমায় শয্যায় চলে গেলেন, রন্ধন করি পতি সেবা দেব। ওই আমি রন্ধনশালে যাব গো মা গো, পাতালপুরে জন্ম তোমার, পাতাল কুমারী। ওগো ভুবনে নাম রাখে জয় বিশ্বরী। আমি এক অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব ওগো জাগাইয়া জনপতির দেব গো। ওগো জগৎ জীবন কবি বন্দে বিশ্বরী। ওগো মামা সিরা সর্বজনে একবার দেখো উলোরে ধরে। আমি শিবাংশী ত্রিনয়নী, আস্তিকের জননী, আমি শিবাংশী